ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম আপনাদের যুগল চরণে এই ভক্তিহীনা নন্দিনীর রহিল শত শত কোটি দণ্ডবত এবং প্রণাম। হরি বল হরি। আমার পিতামাতার আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে ও আমার গুরুমাতার কৃপাতে আমি যেন আপনাদের সম্মুখে একটু কৃষ্ণ কথা, হরি কথা বলতে পারি, সেই আশাকৃত কামনা নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। আমি যার কাছে এই কীর্তনটি শিক্ষা অর্জন করেছি, তিনি সুনামধন্যা কীর্তনিয়া, কীর্তন রসময়ী শ্রীমতী শান্তিলতা দাসী। তার যুগল চরণে রহিল আমার শত শত কোটি দণ্ডবত এবং প্রণাম। তারপরে এই যে মহৎ হরিবাসরে কমিটি নিত্যানন্দ স্বরূপ কমিটির মায়েদের যুগল চরণে রহিল আমার শত শত কোটি দণ্ডবত এবং প্রণাম। মায়েরা, আমি কমিটির মায়েদেরকে নিত্যানন্দ স্বরূপ বললাম কেন? না, তৎকালীন সময় নিত্যানন্দ মহাপ্রভু আমার এই হরিনাম নগরে বিতরণ করার জন্য কত লাঞ্ছনা যন্ত্রণা পেয়েছে, এমনকি লোকের হাতে মারও খেয়েছে। সেইরূপ এই কমিটির মায়েরা আপনাদেরকে একটু কৃষ্ণ কথা, হরি কথা শোনাবার জন্য কত পরিশ্রম করে কান্নাকার দ্বারে গিয়ে ভিক্ষা করেছে। তাই এই কমিটির মায়েদের যুগল চরণ আমার ভক্তি অস্ত্র জলে ধৌত করে আমি শুরু করছি একটু কৃষ্ণ কথা, হরি কথা। আমি আপনাদের সম্মুখে যে লীলাটি পরিবেশন করব, সেই লীলাটির নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। এই লীলাটি আপনাদের সম্মুখে পরিবেশন করতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আপনারা আপনাদের নিজ নিজ ঘরের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। ওমা, দেবেন তো? সবাই মিলে হাত তুলো, নিতাই গৌর হরি বল। আসুন আমরা পদকারের পদ, প্রথম পদ থেকে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ওগো ওগো আমার গৌরাঙ্গ চাঁদে হে চাঁদের মনে ও মনে ভাবই উঠিল আমায় কিনা আরে
মরিয়া কিনা ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া গোরা কিনা ভাবে উদয় হলো আমরিয়া রে মরিয়া হরি 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 উদয় হলো আমরিয়া রে মরিয়া রে গোরা কিনা ভাবে উদয় হলো আরে আরে ও গৌরাঙ্গ গৌরাঙ্গ চাঁদে মনে নদিয়ার মাঝে গোরা আরে হটিয়ারি আরে কি বা নদী মাঝে গোরা আর কি বা নদী নদী আর মাঝারে গোরা আরে কি বা নদী নদী আরো মাঝে গোরা আর কি বা নদী নদী আরো ঝাড়ে গোরা আরে কি বা নদী নদী আরো মাঝে গোরা আরে কি বা নদী নদী আরো মাঝে গোরা আরে কি বা নদী নদী আরো মাঝে গোরা আরে আরে ও দান শির শির জিল আজ আমাদের শ্রী সচ্চিদানন্দ গৌর হরি, যিনি হলেন বৈশ্য নিধানকারী গৌর হরি, যিনি হলেন মোহন বংশীধারী গৌর হরি। আবার কোন ভক্ত বলেন তিনি নাকি সত্য সনাতন, আবার তিনি নাকি ধূর ধুরান্তর, আবার তিনি নাকি কেলি পরায়ণী গৌর হরি। তাই সেই শ্রী সচ্চিদানন্দন গৌর হরি পূর্বে কত যে লীলা করেছে তা বর্ণনা করে শেষ করা যায় না। কেউ কোনো যুগে পারেনি, আর এই কলি যুগে কেউ পারবেন না। সেই গৌর হরি একটি লীলা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। ওমা, এই লীলাটির নাম আমি আপনাদের সম্মুখে প্রথমেই বলেছি। সেই লীলাটির নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তাই গৌর হরি হরি গৌর সুন্দর আমার ভাবলেন এই কলির জীবের কাছ থেকে আমি দান নেব, কিন্তু কেমন ভাবে চাইবো। তখন গৌর সুন্দর দেখলেন কয়েকজন নদে নাগরী গাগরি কক্ষে ওই সুরধরি গঙ্গায় চলেছে। ও মায়েরা, গাগরি কথার অর্থ কি গো? ও মায়েরা, গাগরি কথার অর্থ কি? হ্যাঁ, কলসি। কলসি নিয়ে তাহলে নদে নাগরিকগণ কোথায় চলেছে? না সুরধনি গঙ্গার ঘাটে। বেশ বেশ কি করতে চলেছে? না বাড়ি আনায়ন। বাড়ি মানে জল, জল আনায়ন করতে চলেছে। বেশ তাই গৌর সুন্দর ভাবলেন এই নদী নাগরিকগণের কাছ থেকে আমি একটু দান নেব। তখন সে মনে মনে চিন্তা করছে, কিন্তু আমি এই নদী নাগরিকগণের কাছ থেকে দান চাইবো কেমন করে? তখন সে কি করলো? একটি পথের মাঝে একটি ঘর স্থাপন করে তাতে পুষ্প মাল্য ও আম্রপল্লব আরোপিয়ে, অর্থাৎ একটি ফুলের মালা ও আমের পল্লব দিয়ে গৌর সুন্দর দেখলেন কয়েকজন নদে নাগরীগণ সুরধনির তীরে বাড়ি আনায়ন করতে চলেছে। তা দেখে গৌর সুন্দর নদে নাগরীগণকে ডেকে ডেকে বলছে, ওই নদে নাগরীগণ আমাকে দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান দেহ দান দেহ দান, দেহ দান। দেহ দান দেহ দান তোমাদের জীবন যৌবন মন প্রাণ দেহ দান দেহ দান মনে যৌবন মন প্রাণ দেহ দান, দেহ দান।
দান। জীবন যৌবন মন প্রাণ দেহ দান দেহ দান ও মায়েরা, আমরা কাদেরকে দানি বলবো? না, যারা পদঘাট ও জমা বন্ধ ব্যবস্থার দায়িত্ব নিয়ে থাকি, আর সেই পদ দিয়ে কেউ গেলে তার কাছ থেকে কর স্বরূপ কিছু আদায় করাকে বলা হয় দানি। কিন্তু মহাজন, এখানে আমরা গৌর সুন্দরকে দানি বলছেন কেন? তিনি আমাদের কাছে কি দান চাইছি? এটাও আমাদের জানতে হবে যে গৌর সুন্দর আমাদের কাছে দান চাইছে। দান দান দেহ এটা আমার শুনতে হবে। দান রাধে রাধে দান দেহ দেহ বলি গোরা গোরা ঘন ডাকে দান দেহ দান দেহ গোরা গোরা ডাকে দান দেব গোরা ডাকে দান
ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ও দেহ দেহ বলি ডাকিতে লাগিল দেহ বলি ডাকিতে লাগিল কানো দেহ দেহ বলি ডাকিতে লাগিল দেহ দেহ বলে ডাকিতে লাগিল দশা মলি হেরি ডাকিতে লাগিল জীবের দশা মলি হেরি রাখিতে লাগিল দশা মলি হেরি ডাকিতে লাগিল জীবের দশা মলি হেরি ডাকিতে লাগিল দশা মলি হেরি ডাকিতে লাগিল জীবের দশা মলি হেরি ডাকিতে লাগিল হরিয়ার চার গৌর হরি ডাকিতে লাগিল নদিয়ার চার গৌর হরি ডাকিতে লাগিল হরিয়ার চার গৌর হরি ডাকিতে লাগিল নদিয়ার চার গৌর হরি 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 নদিয়ার চার গৌর হরি 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 বলে নদিয়ার চার গৌর হরি 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 বলি নদিয়ার চার গৌর হরি 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 বলি জয় গৌর হরি 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 বলি নদিয়ার চার গৌর হরি 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 বলি নদিয়ার চার গৌর হরি রাখিতে লাগিল রাখিতে লাগিল গৌর সুন্দর আমাদের কাছে দান চাইছে বলছে ওই নদী নাগরিকগণ তোমরা ওই সুরধনী গঙ্গায় বাড়ি আনায়ন করতে যাচ্ছ তবে যাও কিন্তু যাওয়ার আগে আমাকে কিছু দান করে যাও তখন নদী নাগরিকগণ বলছে ওহে গৌর সুন্দর তুমি যে আমাদের কাছে দান চাইছো তা আমরা তোমাকে কি দান করব তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই হরি বল হরি বল তা শুনে গৌর সুন্দর বলছে আরে আছে আছে আমাকে দেওয়ার মতো তোমাদের কাছে কিছু তো আছে তাই দেহদান দেহ বলি গোড়া ডাকে নদীর নাগরী সব পড়িল বিপাকে আর নদিয়ার নাগরী সব ওগ পড়িল বিপাকে যেমন উদাহরণস্বরূপ বলা যায় বাস্তব জগতে কেউ যদি নদী পারাপার বা খেয়াপারের দায়িত্ব নিয়ে থাকে সে কিন্তু কিছু পয়সার বিনিময় সেই নদী বা খেয়াটি পার করে দেয় নিতাই গৌর হরি হরি তাকেই বলা হয় দানি তাই গৌর সুন্দর এই নদী নাগরিকগণের কাছে দান চাইছে বলছে ওই নদী নাগরিকগণ তোমরা আমাকে দান দাও কি দান করবে জানো তোমাদের ওই জীবন যৌবন মন প্রাণ সবই আমার চরণে দান করো তার বিনিময় আমি তোমাদেরকে কি দেব জানো এমন একটি অমূল্য রত্ন দেব যা কখনো তোমরা পাওনি কি দেব জানো শোনো তবে তোমরা লেহ দান লেহ দান লেহো দান লেহো দান লেহ দান লেহ দান লেহো দান লেহো দান বদন ভরা হরি বলা লেহ দান লেহ দান বদন ভরা হরি বলা লেহো দান লেহো দান বদন ভরা হরি বলা লেহ দান লেহ দান বদন ভরা হরি বলা জীবাঞ্চিত ধন বদন ভরা হরি বলা বদন ভরা হরি বলা বিরিঞ্চি বাণিজ্য ধন বদন ভরা হরি বলা বদন ভরা হরি বলা লেহো দান লেহো দান লেহো দান লেহো দান ওই নদে নাগরিকগণ তোমরা আমাকে দান দাও তার বিনিময় তোমাদের কি দেব জানো যা তিন যুগে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে কেউ পায়নি সেই সুরাসুর বঞ্চিত মুনিগণ দুর্লভ জনিত যাহা জীবের ভজন সম্পদ সেই সুধা মাকা হরিনাম আমি তোমাদের মধ্যে বিনামূল্যে বিকায়ে দেব কেননা অন্য যুগে অন্য ধর্ম হইল মুনিগণ আর এই কলিতে নাম যোগ্য জীবের উদ্ধারের কারণ কেননা গোপটি দানে চ গ্রহণে চ কাশী মাঘের প্রয়াগে যদি হয় রে কল্পবাসী সুমেরু সমতুল্য হিরণ্য দানে তথাপি নহি তুল্য সুমধুর হরিনাম নিতাই গৌর হরি হরি তাই নদী নাগরিকগণ পরস্পরকে ইঙ্গিত করে বলছে কিসের বা দান চাহে গোড়া দিজ মনে সাগরে রে কিসের বা দান চাহে কিবা কিসের বা দান চাহে কিসের বা দান চাহে
নেত্র দিয়া আগলিয়া রাখো হে তো রনি নেত্র দিয়া আগলিয়া রাখো হে তরণী নেত্র দিয়া আগুনিয়া রাখোই তরণী আই দানি না দিলে যেতে দেব না আমায় দানে না দিলে যেতে দেব না আই দানি না দিলে যেতে দেব না দান না দিলে যেতে দেব না বাবু পোষা হরি হরি বল। দিয়ে বলে দানি না দিলে যেতে দেব না দুটি বাবু পাশা দিয়ে বলে দানে না দিলে যেতে দেব না বাহু পোষা দিয়ে বলে রান্না দিলে যেতে দেব না দুটি বাবু পাশা দিয়ে বলে দানে না দিলে যেতে দেব না ও নদে নাগরিকগণের এই কথা শুনেই হরিদানি বলছে, ওহে নদে নাগরিকগণ, তোমাদের কি মনে পড়ে না সেই দাপর যুগের কথা, যে যুগে তোমরা আমার কাত্তায়নী ব্রত করে বলেছিলে, হেমা কাত্তায়নী, আমরা যেন ওই ব্রজবল্লভকে নিজ নিজের স্বামী রূপে পেতে পারি। সেই দিন ওই রমণীরা যমুনাতে স্নান করার জন্য তীরের উপর বসন খুলে রেখে যমুনাতে স্নান করছে আর আনন্দে আস্তরা হয়ে একে অপরের গায়ে জল ছিটে দিচ্ছে। কেমন ভাবে তারা জলকেলি করেছে, জলকেলি করিছে জলকেলি করিছে জলকেলি করিছে আনন্দে সবাই হয়ে জলকেলি করেছে, জলকেলি করিছে আনন্দে বিভোর হয়ে জলকেলি করেছে। আনন্দে বিভোর হয়ে জলকেলি করিছে তারাই আনন্দে বিভোর হয়ে জলকেলি করিছে আর আনন্দ ধরে না গো, জলকেলি তাদের আনন্দ আর ধরে না সবাই মিলে খেলা করে আনন্দ আর ধরে না সবাই মিলে খেলা করি আনন্দ আর ধরি না। তারা সবাই মিলে খেলা করে হরি 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 বলে সবাই মিলে খেলা করে হরি 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 বলে হরি 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 বলে সবাই মিলে খেলা করে, হরি 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 বলে সবাই মিলে খেলা করে, হরি 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 বলে সবাই মিলে খেলা করে, হরি 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 বলে সবাই মিলে খেলা করে। আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আর এদিকে শ্রী গোবিন্দ আমার রমণীদেরকে ভক্তি পরীক্ষা করার নিমিত্তে পবনদেবকে আহ্বান করলেন। পবনদেব, আপনি এই মুহূর্তে সুরধুনীতে প্রবাহিত হন। আর এই শুনেই পবনদেব তখন সেই সুরধুনীতে প্রবাহিত হলো। আর তখন গোবিন্দ বলছে, পবনদেব, ওই বসনগুলোকে নিয়ে তুমি কদম্বের সাথে তুলে দাও। সেই মতন পবনদেব বসনগুলোকে নিয়ে কদম্বের সাথে তুলে দিল। আর এদিকে রমণীরা স্নান সেরে তীরে এসে দেখে তাদের বসন নেই। তা একে অপরের কাছে জিজ্ঞাসা করছে, এই দিদি, তুই কি আমার বসনটা দেখেছিস? এই দিদি, তুই দেখেছিস? এই দিদি, তুই দেখেছিস? আমরা কেউ দেখিনি তাহলে আমাদের বসনটা কোথায় গেল বলতো? জানি না তো আমরা তো কেউ জানি না তাহলে চল আমরা সবাই মিলে আমাদের হ্যাঁ বসনটাকে চল 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 সবাই এই চল। বলে সেই রমণীগণ তাদের বসনগুলোকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তাদের চোখ পড়ে গেল কদম্ব বৃক্ষ পরি শ্রী গোবিন্দ আমার বসে আছে। আর এই দেখে নারীরা তাদের লজ্জা নিবারণার্থে যমুনার জলে কেউ কেউ গলা সমান জলে নেমে একটি হাত বুকে দিয়ে আর অপর হাত দিয়ে বসন চাইতে লাগলো। তাই গৌর হরি তখন কিন্তু ততক্ষণেও গোবিন্দ তাদের বসন দিল না।
যখন তারা দুটি বাহু উত্তোলন করে বলল, হে গোবিন্দ, আমাদের বসনটা ফিরিয়ে দাও, তখন কিন্তু তাদের বসনটা দিয়ে দিল। যখন তারা গোবিন্দের কাছে আত্মসমর্পণ করলো, তখন তাদের বসনটা ফিরিয়ে দিল। তাই গৌর হরি হরি বল। ও মায়েরা, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে গেলে কি করতে হয় জানেন? দুটি বাহু তুলে আত্মসমর্পণ করতে হয়। তাহলে সবাই মিলে বলো, নিতাই গৌর হরি বল। হরি বল। ও মায়েরা, আপনারা যে দুটি বাহু উত্তোলন করলেন, এতে কি হয় জানেন? দুটি কাজ হয়। একটি আত্মসমর্পণ আর অপরটি আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটা কি জানেন? এই আত্মসমর্পণটা হলো, ধরুন কোনো চোর চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে সে কিন্তু দুটি বাহু উত্তোলন করে সারেন্ডার করে, তখন তাকে আত্মসমর্পণ বলে। আহারে, আর রাধে রাধে। আত্মসমর্পণ কাকে বলে? এই আত্মসমর্পণটা জানতে গেলে আমাদের চলে যেতে হবে মহাভারতে। ও মায়েরা, আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন, মহাভারতে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাশা খেলা হয়েছিল। ওমা, হয়েছিল তো? এই পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাশা খেলা হয়েছিল। তখন ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু এই পাশা খেলায় বারে বারে হেরে যাচ্ছিল। তখন ধর্মরাজ যুধিষ্ঠির তার 4 ভাই ও দ্রৌপদীকে কৌরবদের হাতে বাধা রেখে সে আবারও পাশা খেলা শুরু করলো এবং সে হেরেও গিয়েছিল। তখন কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলল, দুঃশাসন, তুমি এই মুহূর্তে ওই দ্রৌপদীকে এই রাজসভায় নিয়ে এসো এবং ওর বস্ত্রহীনা করে দাও। আর এই কথা শুনে দুঃশাসন সেই মুহূর্তে সেই রাজসভায় দ্রৌপদীকে নিয়ে এসে তার বস্ত্রহীনা করছিল। তখন সেই সভা মাঝে বড় বড় রথী মহারথীরা ছিল। তখন দ্রৌপদী ভেবেছিল এই মহারথীরা তাকে রক্ষা করবে, কিন্তু যখন তাকে তারা রক্ষা করলো না, তখন নিজের লজ্জার হাত থেকে রক্ষা করার চেষ্টা করলো। যখন তাও পারলো না, তখন একটি বাহু দিয়ে তার বসনকে ধরে রেখে আর অপর বাহু তুলে বলে উঠলে, হে গোবিন্দ, হে দীনদয়াল অনাথের নাথ সখা কৃষ্ণ, আমায় রক্ষা করো সখা, আমায় রক্ষা করো। মা, তখন সখা কি বলেছিল জানি? বলেছিল, দ্রৌপদী সখী, তুমি তো আমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করনি। আমার কাছে আত্মসমর্পণ করতে গেলে কি করতে হয় জানো? নিজের হৃদয় মন্দিরটাকে পবিত্র করে ভক্তি অস্ত্র জলে ধৌত করে দুটি বাহু উত্তোলন করে আমায় রাখলে আমি তবেই তার ডাকে সাড়া দিই। কিন্তু তুমি তো তা করছো না। তোমার একটি বাহু দিয়ে তোমার কামনা বাসনার দেহটাকে ধরে রেখে আর অপর বাহু দিয়ে আমায় ডাকছো, কিন্তু একটি বাহু দিয়ে ডাকলে আমি তো তার ডাকে সাড়া দিই না। হরি বল, হরি বল, হরি বল। তখন দ্রৌপদী নিজের হৃদয় মন্দির পবিত্র করে ভক্তি অস্ত্র জলে ধৌত করে দুটি বাহু উত্তোলন করে ডেকে উঠল, হে গোবিন্দ, হে দীনদয়াল অনাথের নাথ সখা কৃষ্ণ, আমার জীবন যৌবন মন প্রাণ সবই তোমার ওই রাতুল চরণে সঁপে দিলাম। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আবার তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিল জনে। আবার তিনি
তো আত্মসমর্পণ কি? আমাদের দেহের মধ্যে একটি আত্মা বসবাস করে, সেই আত্মাকে স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মার কাছে সমর্পণ করাকে বলা হয় আত্মসমর্পণ। হরি গৌর হরি হরি মায়েরা, তাহলে সবাই মিলে বলুন নিতাই গৌর হরি বল। তাহলে এখানেও রমণীরা যখন দুটি বাহু উত্তোলন করে বলল, হে গোবিন্দ, আমরা আমাদের জীবন যৌবন মন প্রাণ সবই তোমার ওই যুগল চরণে দান করলাম, বেশ। এবার আমাদের বসন দিয়ে দাও। তখন বস্ত্রহারি মধু সুদন বস্ত্রহারি মধু সুদন বসন দিয়ে বস্ত্রহারি মধুসূদন বসন বস্ত্রহারি মধুসূদন বসন বসন দিয়ে বসন দিয়ে গাও আমাদের বসন দিয়ে লজ্জা মোদের চলে গেল বসন দিয়ে লজ্জা মোদের চলে গেল বসন দিয়ে